আজ আমার কর্তামশাইকে ভালো করে দিয়েছি। কি জানেন তো, আজকে বললাম যে যাও, আজই যদি গ্যাসের ওভেনটা না ঠিক করে নিয়ে আসো তাহলে তো ব্যাস, তোমার দুপুরের খাওয়া দাওয়া বন্ধ, ভাতই জুটবে না আজকে কপালে দুপুরে। তখন বললো কেন কেন কেন? আমি বললাম দেখো, ওভেনটা কবে থেকে তোমাকে বলছি ঠিক করতে, কথা একটাও শোনে না। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে করতে করতে মানে কুড়েমি, সবসময় কুড়েমি, একটা সামান্য কাজ নিয়েও কুড়েমি করবে। এরকম দাবাই দিলে না দিলে হবেই না। তো দিলাম, তো বললো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসছি। তো নিয়ে গেল, ওভেনটা নিয়ে গেল। এবার মিস্ত্রি তো সেই ওভেনটা দেখে ব্যাস আর এক কেলেঙ্কারি হলো। মিস্ত্রি বলছে এটা কী হয়েছে ওভেনটা, এটা কী করেছেন, এইরকম দুর্দশা কেন ওভেনটা? তা আমার কর্তামশাই বললো কি কেন কী হয়েছে? বলছে এইরকম হাল ওভেনটা, দিনে কতবার স্নান করান ওভেনটাকে? তখন তো ব্যাস আমার কর্তামশাইয়ের তো বাবা মনে মনে হয় ফুলঝুরি ফুটছিল, কারণ আমি তো আর চোখে দেখিনি, আমার আমার যেটা মনে হয় ফুলঝুরি ফুটছিল। ও শুরু করে দিয়েছে তখন নিশ্চয়, হ্যাঁ 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 এই করে ওই করে, পুরো সাবান, শুধু স্নান না, রীতিমতো সাবান লাগিয়ে স্নান করানো হয়। যদি একবেলা রান্না হয় তাহলে এঁঠো রান্না হয় তাহলে তো ওটাকে সাবান দিয়ে স্নান হবেই, আর যদি পরের বেলাও হয় তাহলে দুবার করে হবে। আচ্ছা বলো তো, এঁঠো রান্না করলে কি ওইভাবে মুছে রেখে দেওয়া যায়? বলছে ব্যাস, বাবু এলেন, ওভেন ঠিক করে নিয়ে এলেন, ব্যাস শুরু হয়ে গেল। এইভাবে কেউ করে? হ্যাঁ, গাছে কি টাকা ফলে? শুরু হলো ডায়লগ বাজি, শুরু হয়ে গেল। তারপর ব্যাস আমি বললাম কেন কী হয়েছে? তো গ্যাসটাকে পরিষ্কার করবে না? পরিষ্কার করবে শুধু ভেজা কাপড় দিয়ে পুছে দেবে, তাহলেই তো হয়। জল দিয়েই তো পুছো, ভেজা কাপড় দিয়ে পুছে দেবে, জল ঢালো কেন ওর মধ্যে? আচ্ছা মুশকিল, এঁঠোটা আমি যদি সাবান দিয়ে সার্ফ দিয়ে না পুছি তাহলে কি যায় এঁঠোটা? এটা কি আমার বাপের বাড়ি থেকে আমি শিখে এসেছি? এটা তো আমার শাশুড়ি মা দান, এটা আমি শাশুড়ি মায়ের থেকে পেয়েছি। আমি ওনাকে, আমি এসে থেকেই দেখছি উনি ওইভাবে কাজ করে, আমিও ওইভাবে কাজ করি। এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি ছাড়তে পারবো না। ওনারাই তো বলে, মানে আমি এখানে আমার শাশুড়ি মায়ের কথা বলবো না, আমার কর্তামশাইয়ের কথা বলবো। ওই বলে বাপের বাড়ি যা করেছো করেছো, কথায় কথায়, এখানে ওসব চলবে না। তাহলে এটা তো আমি এখানে এসেই শিখেছি, এটা কেন আমি ছাড়বো? তা তো চলবে না, এটা ছাড়তে পারবো না। আমিও বলে দিয়েছি। তা সে শুনে বলে যদি এর পরে বলছে বছরে কতবার বলো তো ওভেন ঠিক করা হয়? তা ঠিক করতে হবে, কিছু করার নেই। আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তার দেখাই না, সেই রকম ঠিক করতে হয়। বলে না আমি ওর পিছনে আর টাকা খরচ করতে পারবো না, আর যদি ওইভাবে তুমি স্নান করো ওভেনটাকে তাহলে তোমার স্নান করা বন্ধ। এই গরমে দেখো তো কী অবস্থা হচ্ছে সবাই। সূর্য মনে হচ্ছে দিনের পর দিন এগিয়ে আসছে এরকম। এই গরমে যদি স্নান না করি তাহলে কেউ ভাবছে আমাকে মারায় প্ল্যান করছে এক ওভেনের জন্যে? সত্যি মানুষ বটে। আমিও তখন ঠিক করেছি এর সাথে বাবা মুখ লাগিয়ে লাভ নেই, এই তর্কাতর্কি করতে হতে বড় ঝামেলায় জড়িয়ে পড়বো, দরকার নেই। তো সোজা শাশুড়ি মাকে গিয়ে বললাম। এসব কথা তো শাশুড়ি মা শোনেনি, তখন উনি পুজো করছিলেন, ওনার পুজো করতে অনেক টাইম লাগে। তো ওনার পুজো হলে আমি বললাম মা এই ব্যাপার, দেখো কী করব। আমাকে বলছে স্নান করা বন্ধ যদি গ্যাসের ওভেন, তাহলে বলো এঁঠো কাটা খেতে না বলো, তাহলে এঁঠো কাটা রান্নাও করবো না, নিরামিষই খেয়ে যাবে। আর ও নিরামিষ খেলে তো হবে না, আমার ছেলে মেয়েগুলো আছে তারা তো আর নিরামিষ খাবে না। তো আমার শাশুড়ি মা বললো ওকে কে দেখতে বলেছে, ভালো করে দাবাই দিল, রীতিমতো ভালো করে দাবাই দিয়েছে। তারপরে তো বেটা গিয়ে শায়েস্তা হয়েছে। আমাকে এসেছিলো শায়েস্তা করতে। তারপরে এসে সুরসুর করে বলছে আচ্ছা 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 ঠিক আছে, তুমি যা খুশি করো, আমার এসব দেখার দরকার নেই। তা আমি বললাম যে খুশি করো মানে আমি কিন্তু ওভেন ধোয়া ছাড়তে পারবো না। তো বললো ঠিক আছে ঠিক আছে, ছাড়তে হবে না, তুমি একবার কেন 4বার করে ধোকে যাও সারাদিনে। তো আমি বললাম ঠিক আছে, তুমি যখন পারমিশন দিয়েছো, তা আমার সানের ব্যাপারটা কী হবে? তো বললো সান, তোমার সান, তা তোমার সান তুমি করবে, হ্যাঁ তুমি আমার কথাই শোনো। বাহ, ওইভাবে বললো, আমাকে ধমকি দিল, যেই মা বললো ব্যাস
এটাই ফুস হয়ে গেছে, সব ফুস হয়ে গেছে। এইভাবে আমার পিছনে লেগে থাকে, এইভাবে। এই মহাশয়কে একমাত্র একজনই সাহায্য করতে পারে, সেটা আমার শাশুড়ি মা।